দাপট দেখিয়ে রাইভালদের উড়িয়ে গ্রুপ পর্বের শীর্ষে অস্ট্রেলিয়া। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং বার্বাডোসে এদিন পাত্তাই পায়নি ইংল্যান্ড। টস জিতে টি-20তে প্রথমবারের মতো দুই প্রান্ত দিয়ে স্পিন আক্রমণ সাজায় ইংল্যান্ড। মঈন আলীকে সম্মান করলেও ট্রাভিস হেড তাণ্ডবে পড়েন উইল জ্যাকস। 23 বলে 50 রানের জুটি, প্রায় 250 স্ট্রাইক রেটে ওয়ার্নারের 39। বার্বাডোসে আইপিএলের ফ্লেভার টানা অজি শিবিরে প্রথম আঘাত মঈনের। 18 বলে 34 করে থামেন হেডও। আর্চারের স্লোয়ার নিচু হয়ে স্ট্যাম্প উপড়ে ফেলে অজি ওপেনারের। অবশ্য জোড়া উইকেট হারালেও পাওয়ার প্লেতে 74 রান অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে। দুই ওপেনারকে হারিয়ে অজিদের রানের গতিতে কিছুটা লাগাম টানে ইংল্যান্ড। তবে অধিনায়ক মিচেল মার্শ আর গ্লেন ম্যাক্সওয়েলের 41 বলে অর্ধশত রানের জুটি রান রেট 10-এর ঘরেই রাখে। মার্শ 35 আর ম্যাক্সওয়েল থামেন ব্যক্তিগত 28-এ। শুরুর তুলনায় শেষের দিকে থ্রি লায়ন্স ছিল অনেক গোছালো। তবুও স্টয়নিস ওয়েডদের ব্যাটে এবারের বিশ্বকাপে প্রথম 200+ রানের রেকর্ড। জবাবে দেখে শুনে শুরু করে ইংল্যান্ড। ব্যক্তিগত 29 রানে জীবন পায় ফিল সল্ট। যদিও জীবন পেয়ে তা কাজে লাগাতে পারেননি ইংলিশ ব্যাটার। অ্যাডাম জাম্পার বলে বোল্ড আউট হলে প্রথম ধাক্কা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শিবিরে। ওখানেই শুরু আর ওখানেই শেষ। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি থ্রি লায়ন্স। মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় 36 রানের ব্যবধানে হারতে হয় জশ বাটলারদের। গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ জিতলেও সুপার 8-এ জায়গা অনিশ্চিত বর্তমান চ্যাম্পিয়নদের। সাব্বির মিথুন, সময় সংবাদ।